বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকের আমি ক্লাস ইনশাল্লাহ শুরু করতেছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুসরণী 4.1-এর তোমাদের বোর্ড বইয়ের 49 পৃষ্ঠার উদাহরণ 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো উদাহরণ অঙ্কের খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দেব ইনশাল্লাহ। আমি একটা অঙ্কের দুটো করে নিয়মের সমাধান করে দেব। তোমাদের যে নিয়মটা ভালো লাগে, তোমরা যে নিয়মে অঙ্কটা সমাধান করতে পারবা, তোমরা অবশ্যই পরীক্ষাতে সেই নিয়মে অঙ্কটার সমাধান করে দিও ইনশাল্লাহ। এরপরও যদি পৃথিবীতে সবার মেধাশক্তি কিন্তু এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো করা। তোমাদের প্রবলেম হতেই পারে, সমস্যা হতেই পারে। স্টুডেন্ট মানেই কিন্তু সব কিছুই যে সমানভাবে বুঝবে পারবে তাও না। তোমরা যেটা বুঝবা না পারবা না, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে উদাহরণ 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক দুটো কি দেওয়া আছে। উদাহরণ 4 নম্বরে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল কত 8 এবং এ বি ইকুয়াল কত 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। 5 নম্বরে কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 7 এবং এ বি ইকুয়াল কত 60 অর্থাৎ 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তোমরা জানো মানের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে দেখবা যে অনুসিদ্ধান্ত 1 এবং অনুসিদ্ধান্ত 2 কি দেওয়া আছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো অনুসিদ্ধান্ত দেওয়া আছে তোমাদের বইয়ে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু তিনটা অনুসিদ্ধান্ত আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আর একটা অনুসিদ্ধান্ত তোমরা লক্ষ্য করো এখানে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো যে উদাহরণ 4 নম্বরের ক্ষেত্রে কি লিখতে পারি। 4 নম্বরের ক্ষেত্রে কি লিখতে পারি, যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, যে a প্লাস বি ইকুয়াল কত 8 এবং এ বি ইকুয়াল কত 15 দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল কত 8 এবং এ বি ইকুয়াল কি দেওয়া আছে 15 দেওয়া আছে। কি বলছে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। এখন কি লিখতে পারি, যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, যে স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো অনুসিদ্ধান্ত আছে। অনেক স্টুডেন্টে প্রশ্ন করতে পারো যে স্যার, আমরা যে দুটো অনুসিদ্ধান্ত জানি, আমরা কোনটা অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব। এটা কিন্তু অনেক স্টুডেন্টের প্রশ্ন জাগতে পারে। এখন তোমরা লক্ষ্য করো এখানে, যে যেহেতু এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তার মানে কোনটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কোনটা প্রয়োগ করবো, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস বির একটা নির্দিষ্ট মান কিন্তু এখানে দেওয়াই আছে। এ প্লাস বির মান নির্দিষ্ট কি দেওয়া আছে, 8 দেওয়া আছে। কি বসাবো এখানে 8, তারপর কি বর্গ মাইনাস কত 2 ইন্টু এ বির মান এখানে কত দেওয়া আছে 15, কি বসাবো 15। এখন তোমরা লক্ষ্য করো 8-এর উপর বর্গ করলে কত হয়, 8-এর উপর বর্গ করলে কত হয়, 8 দুইটা আছে, 8 8 কত হয় 64 হয়, 64 হয়, 64 হয়। কি লিখবো এখানে 64 মাইনাস 5 6 30, অর্থাৎ 15 আর 2 গুণ করলে কত হয়, 15 দুগুণে 30 হয়। 64 থেকে 30 বিয়োগ করলে কত হয় 34 হয়, অর্থাৎ 34 হয়। এটাই হচ্ছে কি উদাহরণ 4 নংয়ের সমাধান বা অ্যান্সার কত 34। তোমরা কিন্তু এই নিয়মে অঙ্কটা সমাধান করতে পারো। কেউ যদি মনে করো যে আমি অন্য নিয়মে অঙ্কটা সমাধান করতে করবো, তোমরা কিন্তু তাও হবে। তোমরা লক্ষ্য করো অন্য নিয়মে সমাধানটা দেখাচ্ছি। এগুলো আমি মিশিয়ে দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল কত 8 এবং এ বি ইকুয়াল কত দেওয়া আছে 15 দেওয়া আছে। যেহেতু কি বলছে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, তার মানে কি বর্গ, কি বলছে বর্গের কথা বলছে। তোমরা লক্ষ্য করো এটাকে আমরা কি করব, এ প্লাস বি
তারপর কি দেবো বর্গ ইকুয়াল কত 8, তারপর আরও কি দেবো বর্গ। তার মানে কি লিখবো, উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে কি করে বর্গ করি। এই নিয়মেও তোমরা কিন্তু অঙ্কটা সমাধান করতে পারো। এটা হচ্ছে বিকল্প নিয়ম, বিকল্প পদ্ধতি। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, 48 পৃষ্ঠার 1 নম্বর সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো, a স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত বি স্কয়ার ইকুয়াল 8 এর উপর বর্গ মানে কি 8 8 64 64, 8 8 64 অর্থাৎ 64। এখন তোমরা লক্ষ্য করো একটু সাজিয়ে লিখবো, a স্কয়ার প্লাস কত বি স্কয়ার প্লাস কত 2ab ইকুয়াল কত 64, বা a স্কয়ার প্লাস কত বি স্কয়ার প্লাস কত। এখন তোমরা লক্ষ্য করো 2 ইন্টু a বির একটা নির্দিষ্ট মানে কিন্তু এখানে 15 দেওয়াই আছে, তার মানে কি বসাবো এখানে 15 বসাবো ইকুয়াল কত 64, বা a স্কয়ার প্লাস কত বি স্কয়ার প্লাস কত 15 দোকানে কত হয় 30 হয় ইকুয়াল কত 64, বা এখন তোমরা লক্ষ্য করো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে প্লাস 30 আছে, সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস হবে 64 মাইনাস কত 30, বা a স্কয়ার প্লাস কত বি স্কয়ার ইকুয়াল কত 64 থেকে 30 বিয়োগ করলে কত থাকে 34 হয়। অর্থাৎ সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত পাইলাম এখানে 34, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত পাইছি এখানে 34। এটাই হচ্ছে অ্যান্সার, 34। তোমরা কিন্তু এই অঙ্কটা 2 নিয়মে করতে পারো। ইনশাল্লাহ তোমরা কি বুঝছো? যদি নাও বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবার ইনশাল্লাহ বুঝিয়ে দেব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, যে a মাইনাস 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল কত 7 এবং ab ইকুয়াল কত 60। কি বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করে। এখন লিখব কি প্রদত্ত রাশি কি দেওয়া আছে a স্কয়ার প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে মাইনাসের মান আছে, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের 2 নম্বর অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 2ab। এখন কি লিখবো যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো a মাইনাস বির মান কত দেওয়া আছে এখানে, a মাইনাস বির মান কত দেওয়া আছে এখানে 7, কি বসাবো 7, তারপর কি দেব a স্কয়ার প্লাস কত 2ab এর মান কত 60। 7 এর উপরে বর্গ মানে কি 7 এর উপর বর্গ মানে কি 7 কয়টা আছে দুটো আছে 7 7 49 49, তার মানে কি লিখবো এখানে 49 প্লাস 60 দোকানে কত হয় 120 হয় 120 হয় 120 হয়। এখন তোমরা লক্ষ্য করো 120 আর 49 যোগ করলে কত হয় 9 6 169। এটাই হচ্ছে কি 5 নংয়ের সমাধান 169। এটারে কিন্তু অন্য নিয়মে করতে পারো তোমরা লক্ষ্য করো এখানে অন্য নিয়মটা হচ্ছে বিকল্প পদ্ধতি, হচ্ছে বিকল্প পদ্ধতিতে কি করতে পারি তোমরা লক্ষ্য করো, বিকল্প পদ্ধতি কি, যেহেতু এখানে কি আছে বর্গ আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি বর্গ, তার মানে কি করব উভয় পক্ষকে বর্গ করব a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত 7, তারপর কি দেব বর্গ, কি পাশে লিখব উভয় পক্ষকে বর্গ করি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো
এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? তোমরা তো জানো যে তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠার 2 নম্বর সূত্রটা, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস সূত্র কত 2ab প্লাস কত বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কি লিখবো? যে এ স্কয়ার মাইনাস কত সূত্র কত 2ab প্লাস কত বি স্কয়ার। 7 এর উপর বর্গ মানে 7 এর উপর বর্গ মানে 7 কয়টা আছে? দুটো, 7 7 49 অর্থাৎ 49। বা একটু সাজিয়ে লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত 2ab ইকুয়াল কত 49। বা এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বির একটা নির্দিষ্ট মান কত দেওয়া আছে এখানে 60। কি বসাবো? 60 ইকুয়াল কত 49। বা এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার মাইনাস 60 দোকানে কত হয় 120 ইকুয়াল কত 49। বা এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার ইকুয়াল কত 49। এখানে 120টা কি অবস্থায় আছে? মাইনাস অবস্থায় আছে। সমানের পাশে গিয়ে কি হবে? প্লাস হবে 120 120। বা এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার ইকুয়াল কত 49 আর 120 যোগ করলে কত হয় 169। সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 169। এটাই হচ্ছে কি উদাহরণ 5 নংয়ের অ্যান্সার, যে 169। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্ক দুটো বুঝছো। আমি দুটো নিয়মেই সমাধান করে দিলাম এক একটা অঙ্কের। এরপরেও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের পর্বে, 17 নম্বর পর্বে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমার এই ভিডিওর প্রত্যাশায় বা আমার অপেক্ষায় থাকিও ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক।